আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাখরাজ শিখব ইনশাআল্লাহ। আরবিতে হরফ হচ্ছে 29টি, মাখরাজ 17টি। আরবিতে হরফ 29টি, মাখরাজ 17টি। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, আর এই মাখরাজ হলো 17টি। আজকের ক্লাসে আমরা একেবারে সহজভাবে 17টি যে মাখরাজ রয়েছে, কোন কোন নাম্বারে কোন কোন হরফ অর্থাৎ মাখরাজ, সেটা আমরা জানব। যেমন 1 নাম্বার মাখরাজ, এখানে রয়েছে 2টি হরফ, হামজা, হা। 2 নাম্বার মাখরাজ, এখানে আছে আইন, হা। 3 নাম্বার মাখরাজ, গইন, খ। 4 নাম্বার 2 নোক্তাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজে রয়েছে মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার জিম, শিন, ইয়া। 7 নম্বরে রয়েছে দদ। 8 নম্বরে লাম। 9 নম্বরে নুন। 10 নম্বরে র। 11 নম্বরে রয়েছে ত, দাল, তা। 12 নম্বরে হচ্ছে সদ, সিন, জা। 13 নম্বর মাখরাজ, 13 নম্বরে রয়েছে দোয়া, দাল, সা। 14 নম্বরে রয়েছে ফা। 15 নম্বরে ওয়াও, বা, মিম। 16 নম্বরে হরফে মাদ অর্থাৎ মাদ। 17 নম্বরে গুন্নাহ। আমরা পরবর্তীতে যখন ডিটেইলস পড়ব তখন আমরা জানব যে এই 1, 2 এবং 3 এগুলোকে বলে হরফে হালকি। এটা হলকের শুরু থেকে, হলকের মধ্যখান থেকে, হলকের শুরু থেকে হামজা হা, হলকের মধ্যখান থেকে আইন হা, এবং হলকের শেষ থেকে গইন খ। এভাবে 1, 2, 3। 4 নম্বরে কফ, 5 নম্বরে কাফ, 6 নম্বরে জিম, শিন, ইয়া। 7 নম্বরে আমরা মনে রাখার জন্য সাত দদ, সাত দাদ নামে একটা বাদশা আমরা নাম শুনেছিলাম, সেই ক্ষেত্রে মিল করে সাতে দদ মনে রাখার জন্য। 8 নম্বরে লাম। তো এখানে আমরা এভাবে বলি বা মনে রাখার জন্য বলি, যখন বাচ্চারা কেবল কথা বলতে শেখে, বাচ্চারা যখন কোথাও মানে কারো কাছে যায়, বলে আমি কিন্তু টলে আটলাম। তো এই যে চলে আসলামকে চলে আটলাম, তো এই আটে লাম, এভাবে মনে রাখার জন্য এটা আমরা করতে পারি। 9 নম্বরে হচ্ছে নুন। এখানে আমরা 9 নুন, এখানে দন্তান্ন ব্যবহার হচ্ছে 9 আবার নুনে, এই জন্য মনে রাখার জন্য 9 নুন। আর 10 আশার, আরবিতে 10কে বলা হয় আশার। তো আমরা যে আশুরা বলি, তো এখানে যেহেতু আশার সেই র, তাহলে 10-এ র। এভাবে আমরা অন্ততপক্ষে দদ, লাম, নুন এবং র মনে রাখতে পারি। 11 নম্বরে ত, দাল, তা। ঠিক যদি মনে করি যে 13 নম্বর তার সহযোগী যে হরফগুলো ছিল, যেমন ত, দ, দাল, দাল, তা, সা, তাহলে 11 নম্বর যদি মনে রাখতে পারি, 13টাকে আমরা এভাবে মনে রাখবো যে দ, দাল, সা। 12 পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে, সদ, সিন, জা। 14 নম্বরে ফা। 15 নম্বরে ওয়াও, বা, মিম। 16 নম্বরে হরফে মদ। আমরা যখন আরও বিস্তারিত পড়ব তখন আমরা জানব যে 16 নম্বর মখরজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদের হরফ 3টি। তো তখন আমরা বিস্তারিত জানব মদের হরফ যে 3টি। আর এটা হচ্ছে গুন্নাহ, যে নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। তো আজকের ক্লাসটি সহজভাবে মানে 1 থেকে 17 পর্যন্ত